টেকনিক্যাল এরর হয়ে গেল। অনেক অনেক পড়া বাকি। আচ্ছা হ্যাঁ, ঠিক হয়ে গেছে, একা একাই ঠিক হয়েছিল, একা একাই মাথা খারাপ হয়েছিল, একা একাই ঠিক হয়ে গেছে। এখন দেখেন এই যে ওয়ান অফ দ্য ফার্স্ট সিস্টেম টু ডেভেলপ কার্ডিওভাস্কুলার সিস্টেম হচ্ছে ফার্স্ট সিস্টেম, ঠিক হয়ে গেছে। ফার্স্ট সিস্টেম যেটা হচ্ছে গিয়ে মানে ডেভেলপ করে, হ্যাঁ মানে রেসপিরেটরি সিস্টেম আমার ডেভেলপ হতে হতে 36 উইক, এটাই হচ্ছে একমাত্র সিস্টেম যেটা হচ্ছে একদম ইনিশিয়ালি পুরাটাই ডেভেলপ হয়ে যায়। আর্লি এমব্রায়োতে হচ্ছে নিউট্রিশন ড্রাইভ করে কোত্থেকে, আমরা পড়ছিলাম এটা যে ট্রপোব্লাস্টিক ডাইজেশন থেকে অফ দ্য ইউটেরাইন মিউকোজা, আমরা ফার্স্টে পড়ছিলাম যে হচ্ছে আমাদের যে ব্লাস্টোসিস্টেমের মধ্যে ট্রপোব্লাস্ট আর হচ্ছে এমব্রায়োব্লাস্ট থাকে, ওই ট্রপোব্লাস্টের থেকে আমাদের হচ্ছে গিয়ে ডাইজেশন করে নিউট্রিশনটা পায়, আর বাকিটা পায় হচ্ছে কখন, হ্যাঁ ইয়ক স্যাক থেকে। আর বাকিটা পায় কখন, যখন হচ্ছে গিয়ে ফিটোম্যাটার্নাল সার্কুলেশন তৈরি হয়, ডিফিউশন পদ্ধতিতে যায়, ঠিক আছে। এই যে হার্টের ফরমেশনটা আমরা পড়ে ফেলছি অলরেডি, যে অ্যাঞ্জিওজেনিক সেল ক্লাস্টার থেকে মার্চ করে রস্টাল এন্ড থেকে প্রোকর্টাল প্লেটের যেমন হচ্ছে কার্ডিওজেনিক এরিয়া তৈরি করে, আমরা পড়ে ফেলছি ওই যে ছোট্ট একটা যেটা হচ্ছে কি একটু প্রমিনেন্ট একটা এরিয়া, হ্যাঁ কার্ডিওজেনিক এরিয়া থেকে পেয়ার করবে হচ্ছে হার্ট টিউব, পড়ে ফেলছি ডরসাল আউটার ডেভেলপ করবে এখান থেকে, টিউবটা হচ্ছে পেরিকার্ডিয়াল ক্যাভিটি থেকে ডরসাল মেজোগ্যাস্ট্রিয়াম, এন্ড হার্ট টিউবটা হচ্ছে এলংগেট করবে, ঠিক আছে মিলতেছে। হার্ট টিউবটা হচ্ছে এলংগেশন করলো, কিসের মধ্যে এলংগেশন হবে, তার পেরিকার্ডিয়াল ক্যাভিটির মধ্যে। সো 23 থেকে এলংগেশন এত বেশি বেশি হবে যে ও হচ্ছে গিয়ে পেরিকার্ডিয়াল ক্যাভিটি থেকে বেশি হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, এটা বেন্ড করবে, টিউবটা বেন্ড করে ফেলবে, বেন্ড করে একটা কার্ডিয়াক লুপ তৈরি করবে, যেটার মধ্যে কি কি ছিল আমার, এই যে বাল্বো ভেন্ট্রিকুলার এন্ড অ্যাট্রোভেন্ট্রিকুলার গ্রুপ, ঠিক আছে। দেন আমার কি হবে, ওই গ্রুপটা থেকে আমার কি তৈরি হয়ে যাবে, যেহেতু বেন্ড করে সামনের দিকে চলে যাচ্ছে, নিচে একটা কি হয়ে যাবে, একটা সিঙ্গেল অ্যাট্রিয়াম, একটা ভেন্ট্রিকল এবং অ্যাট্রোভেন্ট্রিকুলার ক্যানাল, মিলতেছে। অ্যাট্রোভেন্ট্রিকুলার ভালভ থেকে আমরা কি করব, এটা রিজন অফ অ্যাট্রোভেন্ট্রিকুলার ক্যানাল ফর্ম করবো হচ্ছে এন্ডোকার্ডিয়াল কুশন, কোন জায়গায় থাকবে কুশনটা, একদম প্রিমিটিভ অ্যাট্রিয়াম প্রিমিটিভ ভেন্ট্রিকলের ঠিক মাঝখানে। দেন আমার কি হবে এখানে, the bulbar body lies between the primitive ventricle and arterial outflow, proximal থার্ডটা হয়ে যাবে কি আমার রাইট ভেন্ট্রিকল হয়ে যাবে and become the conus cordis, ঠিক আছে। অ্যাট্রিয়াল সেপ্টাম কি হবে, আমার সেপ্টেশন হবে হচ্ছে 4th উইকে, সেপ্টাম প্রাইমাম হয়ে যাবে, দেন এটা সেপ্টাম প্রাইমামটা কোথার দিকে ডেভেলপ করবে, রুফ অফ দ্য কমন অ্যাট্রিয়াম থেকে, কমন অ্যাট্রিয়াম থেকে রুফে তৈরি হয়ে সে নিচের দিকে নামবে, কোথার দিকে নামবে, টুয়ার্ডস দ্য এন্ডোকার্ডিয়াল কুশন, কারণ এটা আলটিমেটলি একটা সেপ্টাম তৈরি করতে হবে, তাই না। তাহলে ওইভাবে সে নামতে থাকবে, দেন আমার কি হবে, ওইখানে সেপ্টাম প্রাইমামের একটা ওপেনিং থাকবে বিটুইন সেপ্টাম প্রাইমাম এন্ড এন্ডো কার্ডিয়াল কুশন, ওই যে সেপ্টাম প্রাইমাম নিচের দিকে নামতেছে নামতেছে নামতেছে, কুশনের কাছে আসতেছে, কুশন পর্যন্ত পুরা না আসার আগে কি হবে, ওইখানে একটা ওপেনিং তৈরি হয়ে যাবে, মানে কুশন এবং ওর মাঝখানে একটা ফাঁকা থাকবে, রাইট, বুঝা গেছে। এটা যদি কুশন হয়, ও নিচের দিকে নামতেছে, এই যে আমার অ্যাট্রিয়াম, এটা রুফ, রুফ থেকে নিচের দিকে নামতেছে, নামার পরে কি হবে, পুরাটা এসে লাগবে না, কি হবে, মাঝখানে একটা গ্যাপ থেকে যাবে, এই গ্যাপটা কি হবে, এই গ্যাপটা হচ্ছে গিয়ে পরবর্তীতে আমার কি হয়ে যাবে, ক্লোজ করবে ফার্দার গ্রোথ, হ্যাঁ হ্যাঁ রাইট, ওইটা হচ্ছে গিয়ে পরেটা হচ্ছে গিয়ে ফোরামেনা ওভালি হয়ে যাবে, ওইটাই হচ্ছে ফোরামেনা ওভালি হয়ে যাবে। আচ্ছা তারপরে কি হলো, ফোরামেন ওভালিটা ক্লোজার হয়ে যাবে আফটার বার্থে, এন্ড কি করবে, প্রেসার বিটুইন দা টু অ্যাট্রিয়া, এটা কিসের জন্য ক্লোজ হয়ে যাবে, ওই যে দুটো মানে অ্যাট্রিয়ামের মাঝখানে যে প্রেসারটা, প্রেসারের চোটে সে বন্ধ হয়ে যাবে, কারণ ওর তো মায়ের থেকে আর সাপ্লাই পাবে না, ও নিজে থেকে যখন ওর যখন মানে কি বলে, ওর যখন হার্টের অ্যাক্টিভিটি ও যখন এস্টাবলিশ করবে, তখন এই চাপেই ও বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আর কি হবে এখানে, ভেন্ট্রিকুলার সেপ্টামটা এই যে দুইটা পার্টে ভাগ হয়, এটা হচ্ছে গিয়ে আপনার মাসকুলার পার্ট, একটা হচ্ছে মেমব্রেনাস পার্ট, হ্যাঁ এটা আমার এখানে নাই, তো মাসকুলার পার্টটা হচ্ছে ডেভেলপ করবে ফ্লোর অফ দা ভেন্ট্রিকল থেকে টুয়ার্ডস কোন দিকে, কুশনের দিকে, মানে উপর থেকে নিচের দিকে নামবে, নিচ থেকে উপর দিকে উঠবে, এবং এখানে কি হবে, এখানে এটাও হচ্ছে গিয়ে পুরাটা হবে না, মানে ও একটা হোল লিখে দিবে, হোল লিখে দিবে, যেটা হচ্ছে গিয়ে লিভিং আ গ্যাপ, ওইখানে একটা যে মানে আপনার ইয়ে থাকবে, বাল্ব থাকবে আর কি। মেমব্রেনাস পার্টটা হচ্ছে এন্ডোকার্ডিয়াল কুশনের দিকে যাবে এবং অ্যাকোমোডেটস টু এট্রোভেন্ট্রিকুলার কন্ডাক্টিং বান্ডেল, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে যে ট্রাঙ্কাস আর্টেরিওসাস কি কি করবে, অ্যাসেন্ডিং আওরটা, পালমোনারি ট্রাঙ্ক, অ্যারোটিক স্যাক, যেটা কখন হবে, অ্যাট্রিও পালমোনারি সেপ্টামটা হবে হচ্ছে 5th উইকে, ঠিক আছে। হ্যাঁ অ্যাট্রিও, আপু এবার বানানো অনেক ভুল, অ্যাট্রিও পালমোনারি সেপ্টাম। আচ্ছা তারপর হচ্ছে কি ভেনাস ড্রেনেজটা কিভাবে হবে, সাইনাস ভেনোসাস থেকে হবে, রাইট হর্ন আমরা বলে ফেলছি, রাইট হর্ন লেফট হর্ন থেকে কি কি হবে, এবং ড্রেন করবে কোথায়, ভেনাস পিয়ানটা, কমন কার্ডিনাল ভেন, ভিটেলান ভেন, আম্বেলিকাল ভেন। সাইনাস ভেনোসাসও সেম, এটা রাইট থাকবে লেফট থাকবে, রাইট হর্নটা হচ্ছে সাইনাস ভেনোসাম হয়ে যাবে, এবং এটা প্রিমিটিভ অ্যাট্রিয়ামের মানে রাইট অরিকল অফ দ্য প্রিমিটিভ অ্যাট্রিয়াম, ঠিক আছে। ক্রিস্টা টার্মিনালিসটা কি করবে, এটা লোয়ার পার্ট ফর্ম করবে ইনফেরিয়র ভেনা কাভা,
ভালভ ইন ফিটাল হার্ট, আর অ্যাপিয়ার ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে হচ্ছে বার্থ, আফটার বার্থে সবই হচ্ছে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে এগুলা। অ্যাট্রিয়াল সিস্টেমের মধ্যে আমরা পড়ছি, অ্যাট্রিয়াল সিস্টেমের মধ্যে কি কি থাকে, অ্যারোটিক আর্চ এবং হচ্ছে কি আপনার ডরসাল আওরটা। অ্যারোটিক আর্চটা হবে কোত্থেকে, এই যে ভেসেলস অফ করবে ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে, এবং এটা ডেভেলপ করবে কোথায়, উইক 4-এ 5 to 6 পেয়ার অ্যারোটিক আর্চ তৈরি হবে। এবং দেখেন এটা কোত্থেকে কোত্থেকে চলে আসতেছে, দেখেন, ও সরি আমি একটা আপনাদেরকে ফ্যারেঞ্জিয়াল আর্চ বলতেছিলাম, ফ্যারেঞ্জিয়াল আর্চ, ফ্যারেঞ্জিয়াল পাউচ, অ্যারোটিক আর্চ, এই তিনটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো দিস বক্স ইজ ইনফিনিটি স্টার। অ্যারোটিক আর্চ থেকে কি কি হয়, ফার্স্ট অ্যারোটিক আর্চ থেকে আমার তৈরি হবে হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি, সেকেন্ডটা হচ্ছে ডিসঅ্যাপিয়ার হচ্ছে, এটা ঠিক আছে, ওটা হচ্ছে গিয়ে ফিফথ, যেটা ফ্যারেঞ্জিয়াল আর্চের কথা বলতেছিলাম আমি। সেকেন্ডটা হচ্ছে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, থার্ডটা হচ্ছে কি কমন ক্যারোটিড আর্টারি হয়ে যাবে, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, প্রক্সিমাল পার্ট অফ দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ফোর্থ আর্চ থেকে হচ্ছে কি রাইট প্রক্সিমাল পার্ট অফ দ্য রাইট সাবক্লাভিন আর্টারি, লেফট থেকে হচ্ছে আর্চ অফ দ্য আর্টারি হবে, ফাইভটাও ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সিক্স অ্যারোটিক আর্চ থেকে কি হবে, রাইটটা হচ্ছে ডিস্টাল পার্ট অফ দ্য রাইট সাবক্লাভিন আর্টারি হবে, আর এখানে হচ্ছে কি আমার লেফটটা হচ্ছে পালমোনারি আর্টারি হয়ে যাবে। প্রক্সিমাল পার্টটা লেফটের সিক্স অ্যারোটিক আর্চের লেফটের প্রক্সিমাল পার্টটা হয়ে যাবে আমার পালমোনারি আর্টারি, আর ডিস্টাল পার্টটা কি হয়ে যাবে, ডাক্টাস আর্টারিওসাস। এটা এই পর্যন্তই। ডাক্টাস আর্টেরিওসাসটা হয়ে যাবে কি পরবর্তীতে বিকাম লিগামেন্টাম আর্টেরিওসাস আফটার বার্থ। আমরা পড়ছিলাম না যে ডাক্টাস আর্টেরিওসাস হয়ে যাবে হচ্ছে লিগামেন্টাম আর্টেরিওসাস, ডাক্টাস ভেনোসাস হয়ে যাবে লিগামেন্টাম ভেনোসাস। এগুলো আমরা পড়ছিলাম যে ক্লোজ হওয়ার পরে কি কি হয়ে যাবে, ঠিক আছে। তো এটা ক্লোজারটা স্টিমুলেট করতে পারি আমরা কি দিয়ে, ব্রাডিকাইনিন, যদি হচ্ছে প্যাটার্ন থাকে। ডিস্টাল পার্ট অফ দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এটা ডরসাল আউটার ফর্মেশন করবে। রাইট সাবক্লাভিয়ান আর্টারি হচ্ছে সেভেন্থ ইন্টারসেগমেন্টাল আর্টারি, যেটা হুইচ ইজ ব্রাঞ্চ অফ ডরসাল আউটা। পার্ট অফ রিকার্ন ল্যারিঞ্জিয়াল নার্ভ, এটা ডিফাইন্ড অন বোথ সাইড। আর সিক্স অ্যারোটিক আর্চে হচ্ছে লেফট থেকে এই যে ডাক্টাস আর্টেরিওসাস হবে, আর রাইট থেকে হচ্ছে গিয়ে রাইট সাবক্লাভিয়ান আর্টারি হুক করে থাকবে। ভিটেলাইন আর্টারিতে দাগ দেন, এটা হচ্ছে সাপ্লাই করে ইয়ক স্যাক থেকে, ফিউজ করবে হচ্ছে সিলিয়াক আর্টারি, সুপিরিয়র মেসেন্টিক আর্টারি এন্ড ইনফেরিয়র মেসেন্টিক আর্টারি। তার মানে কি, এটা ভিটেলাইন আর্টারিটা, ভিটেলাইন আর্টারিটা হচ্ছে ইয়ক স্যাক থেকে হয়, ইয়ক স্যাক থেকে হয়ে কি হয় আমার অ্যাবডোমিনাল আউটাতে যে ফিউজ করে, ফিউজ করে ও অ্যাবডোমিনাল আউটাতে যে ফিউজ করে কি তৈরি করবে, সিলিয়াক আর্টারি, দেন হচ্ছে সুপিরিয়র মেসেন্টিক আর্টারি, দেন হচ্ছে ইনফেরিয়র মেসেন্টিক আর্টারি, হুইচ ইজ দা পার্ট অফ দ্য আর্টারি। সিলিয়াক আর্টারি ইজ দা পার্ট অফ দ্য মানে সাপ্লাই দ্য ফোরগাট, সুপিরিয়র মেসেন্টিক সাপ্লাই মিডগাট, এটা হচ্ছে গিয়ে হাইন্ডগাট, ঠিক আছে। তাহলে এখান থেকে ডেভেলপ করবে, ইয়ক স্যাক থেকে তৈরি হবে ভিটেলাইন আর্টারিটা, ভিটেলাইন আর্টারি, ঠিক আছে। তাহলে সেক থেকে করলো পেয়ার এক্সিটস করবে এবং এটা ফিউজ হয়ে এই তিনটা জিনিস সে তৈরি করবে, ঠিক আছে। তাহলে আমি যদি কোশ্চেন করি যে সিলিয়াক আর্টারি ডেভেলপ ফ্রম হুইচ প্রিমিটিভ আর্টারি, ভিটেলাইন আর্টারি, ভেরি গুড। তারপর যদি বলি যে ভিটেলাইন আর্টারি ফিউজ এন্ড ফর্ম সিলিয়াক আর্টারি, রেক্টাল আর্টারি, ওভারিয়ান আর্টারি, তারপর হচ্ছে কি ইলেকট্রন, ঠিক আছে, এভাবে হবে। তারপর হচ্ছে কি আমার আম্বেলিকাল আর্টারি আসে, আম্বেলিকাল আর্টারিটা সাপ্লাই করবে ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম ফিটাস টু প্লাসেন্টা। আম্বেলিকাল আর্টারির কাজ কি, কাজ হচ্ছে ও মার থেকে মানে বাচ্চার থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা মায়ের দিকে পাঠিয়ে দিবে, মা আবার সেটারে হচ্ছে গিয়ে ঠিক করে অক্সিজেনেটেড ব্লাড করে আবার বাচ্চার কাছে দিবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি অ্যারাইজ করবে, খুব ইম্পর্টেন্ট আপু, পড়বো আজকে আমরা ইনশাআল্লাহ। অ্যারাইজ করবে হচ্ছে কমন ইলিয়াক আর্টারি থেকে, আফটার বার্থ এটা হচ্ছে ডিস্টাল পোর্শন হয়ে যাবে আর্টারি অবলিটারেট ফ্রম দ্য মিডিয়ান লিগামেন্ট, আর হচ্ছে প্রক্সিমাল পোর্শনটা পারসিস্ট করবে, পারসিস্ট করে কি হয়ে যাবে ইন্টারনাল ইলিয়াক এন্ড ভেসিকুলার আর্টারি, ঠিক আছে। এতটুকু বুঝছি পুরাটা। এখন আমি একটু কোশ্চেন দাগা দিচ্ছি কোন কোন লাইন সব থেকে ইম্পর্টেন্ট, এটা একটু মার্ক করে রাখেন। সো কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে 1 to 2 কোশ্চেন আসবে মাস্ট, তার মধ্যে একটা কোশ্চেন আপনি পাবেন অ্যারোটিক আর্চ থেকে, হ্যাঁ, বাকিটা থেকে একটা পাবেন। তার মধ্যে দেখেন ইম্পর্টেন্ট কোনটা, এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্টটা, এই যে প্রিমিটিভ হার্ট বিগিনস বিটিং অফ দা 21 ডে 21, হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে যে হার্টের হচ্ছে গিয়ে কি থাকে, ডে 23-তে হচ্ছে এলongেশনটা মোর হয়, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে টিউব, হার্ট টিউবটা কি করে, একটা সিঙ্গেল অ্যাট্রিয়াম, সিঙ্গেল ভেন্ট্রিকল, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানাল তৈরি করে, মার্ক করে দিচ্ছি আমি, এটা একটু মার্ক করে রাখেন। অ্যাট্রিয়াল সেপ্টামটা কখন শুরু হবে, সেপ্টেশন বিগিন করবে 4th উইকে পাইছেন। আচ্ছা, এরপরে দেখেন হচ্ছে গিয়ে ফোরামেনা ওভালি, এটা হচ্ছে বিকাম ফোরামেনা ওভালিস আফটার বার্থ। তারপর হচ্ছে এখানে দেখেন এই যে ভেন্ট্রিকুলার গ্রুপ থেকে এন্ডোকার্ডিয়াল কুশনের দিকে যায়, সেটা হচ্ছে মাসকুলার পার্ট অফ দা ভেন্ট্রিকল। ট্রাঙ্কাস আর্টেরিওসাস, এটা কি কি গিভ রাইজ করে, অ্যাসেন্ডিং আউটা, পালমোনারি ট্রাঙ্ক এন্ড অ্যারোটিক স্যাক, ঠিক আছে। আর্টেরিও পালমোনারি সেপ্টামটা কখন হবে, এটা হচ্ছে উইক 5-এ হবে, মার্ক করেন উইক 5।
ভেনাসের মধ্যে হচ্ছে কি যে রাইট হর্নটা কি কি হয়, একটা হচ্ছে কি আপনার বিকাম প্রক্সিমাল পার্ট অফ দ্য সুপিরিয়র ভেনা কাভা এন্ড সুপিরিয়র ভেনা কাভা এন্ড ইনফিরিয়র ভেনা কাভা, ঠিক আছে। কি এটা, এটা হচ্ছে রাইট হর্ন অফ দ্য সাইনাস ভেনোসাস। মার্ক ইট, ড্রেন করে কোথায়, এটা লাগবে কমন কার্ডিনাল ভেন, ভিটিলাইন ভেন, আম্বিলিকাল ভেন। ডান, ডান, ওকে। লোয়ার পার্টটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভাটা, এটা হচ্ছে ভালভিন ফিটাল হার্ট, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে কখন, আফটার বার্থে, এবং ফরমেশন কি করবে, এটা ডিরেক্ট করে ব্লাড ফ্রম দা ফোরামেনা ওভালি। নাও কাম টু আর্টেরিয়াল সিস্টেম। আর্টেরিয়াল সিস্টেমটা ইনক্লুড করে হচ্ছে অ্যাওরটিক আর্চ এন্ড হচ্ছে পেয়ার অফ ডর্সাল অ্যাওর্টা। কোথা থেকে আসে, এটা হচ্ছে 5 to 6 পেয়ার অফ অ্যাওরটিক আর্চ ফর্মেশন করে। অ্যাওরটিক আর্চের এটা লাগবে পরীক্ষাতে, ঠিক আছে। এটা পুরাপুরি ডিসঅ্যাপিয়ার করে, এটা কেটে দেন, এটা ভুলই আছে, এটা আমার কারেকশন করা আছে। এটা পুরাপুরি ডিসঅ্যাপিয়ার করে, এটা হচ্ছে স্টেপিডিয়াল আর্টারি, এটা আমি কয়েকবার দিছি এটা ঠিক করার জন্য। এটা স্টেপিডিয়াল আর্টারি, স্টেপিডিয়াল আর্টারি, STEPEDIAL, স্টেপিডিয়াল আর্টারি। ফিফথ অ্যাওরটিক আর্চি হচ্ছে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, ওইটাই ঠিক আছে, আমি যেটা বলছি এটা ঠিক আছে, এখানে একটু ভুল আছে। সেকেন্ড অ্যাওরটিক আর্চটা হচ্ছে স্টেপিডিয়াল আর্টারি হবে, আর ফিফথটা হচ্ছে গিয়ে আমার ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, ডিসঅ্যাপিয়ার হবে। সিক্সটা থেকে আমার কি হবে, রাইটেরটা হচ্ছে গিয়ে রাইট সাবক্লাভিয়ান আর্টারি, লেফটটা হচ্ছে পালমোনারি আর্টারি, প্রক্সিমালটা আর ডিস্টালটা হবে হচ্ছে ডাক্টাস আর্টারিওসাস। ডান, কোনো কোশ্চেন? ওকে, ভিটেলান আর্টারিটা কি, যেটা কুসুম থেকে তৈরি হয়, এটুকু মনে রাখেন যে কুসুম থেকে তৈরি হচ্ছে কি আমার ভিটেলান আর্টারি। কি কি দিচ্ছে এটা, ওই যে অ্যাবডোমিনাল অ্যাওর্টার যে আপনার অ্যাবডোমিনাল অ্যাওর্টার যে হতেছে গিয়ে আপনার মানে ফ্রন্ট সাইডে যে ব্রাঞ্চ গুলা দেয়, ঠিক আছে, সিলিয়াক, সুপিরিয়র মেসেন্ট্রিক আর হচ্ছে ইনফিরিয়র মেসেন্টারিক আর্টারি। আর আম্বিলিকাল আর্টারিটা হচ্ছে কমন ইলিয়াক আর্টারি থেকে আসবে, এটা ডিঅক্সিজেনের ব্লাডটা বাচ্চা থেকে মায়ের কাছে পৌঁছে, অর্থাৎ প্লাসেন্টা দিয়ে মায়ের কাছে যাবে। দেন এটা কি হয়ে যাবে, এটা কমন ইলিয়াক আর্টারি থেকে তৈরি হয়, অ্যারাইজ করে বার্থ, আফটার বার্থে কি হয়ে যাবে, ডিস্টাল পোর্শনটা হচ্ছে মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট, আর প্রক্সিমাল পোর্শনটা হয়ে যাবে ইন্টারনাল ইলিয়াক এন্ড ভেসিকুলার আর্টারি। এই লাল কালিগুলা ইম্পর্টেন্ট, হ্যাঁ। শেষেটা, এরপর আমরা ভেনাস সিস্টেমে চলে আসি। ভেনাস সিস্টেম থেকে খুব বেশি পড়তে হবে না, এখান থেকে কোশ্চেন প্লাস মাইনাস আসতে পারে, নাও আসতে পারে, বাট এটা শুরু হয় কখন, উইক ফিফথ অফ এমব্রানিক লাইফ। দেয়ার আর 3 মেজর সেটস অফ ভেন, ঠিক আছে। ওয়ান ইজ আম্বিলিকাল ভেন। আম্বিলিকাল ভেনটা কি করে, আম্বিলিকাল ভেনটা পরবর্তীতে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, তাই না। ভিটেলাইন ভেন কোত্থেকে আসে, ভিটেলাইন ভেন, ভেরি গুড। তারপর এটা কি হয়ে যাবে, ভেরি গুড, সরি ভেরি বলতেছি ঠিক আছে, তাহলে ভিটেলাইনটাও ইয়ক সাইড থেকেই আসবে, হয়ে যাবে কি সিলিয়াক ভেন, সুপিরিয়র মেসেন্টারিক ভেন এন্ড ইনফেরিয়র মেসেন্টারিক ভেন। শেষ। কার্ডিনাল ভেন যেটা হচ্ছে গিয়ে ড্রেন হবে হেড এন্ড বডিতে, ওকে। কার্ডিনালটা হচ্ছে গিয়ে ওই যে কার্ডিনাল পার্টটা থেকে যেটা আসে না ইউজুয়ালি, যেটা হচ্ছে প্রোজেনিটর সেলের যে আপনার কার্ডিনাল এন্ডে যায়, ওইটান থেকে আপনার হচ্ছে কার্ডিনাল ভেনটা ডেভেলপ করে। এখন চলে আসি আমরা আম্বিলিকাল ভেন। আম্বিলিকাল ভেনটা ইনিশিয়ালি কটা থাকে, দুইটা আম্বিলিকাল ভেন থাকবে। বোথ প্রক্সিমাল পোস্টেরিয়রটা হচ্ছে কি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, রাইট ডিস্টাল পোর্শনটা হচ্ছে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, ঠিক আছে। দুইটাই হচ্ছে ডিসঅ্যাপিয়ার হয়ে একটা সিঙ্গেল হয়ে যাবে। লেফট ডিস্টাল আম্বিলিকাল ভেন এটা কানেক্ট করবে ডাক্টাস ভেনোসাসের সাথে এবং বাইপাস করবে লিভারে। যখন আমরা ফিটোবার্নাল সার্কুলেশন করবো তখন পড়বো এটা, যে এটা বাইপাস করে লিভারে, ঠিক আছে। আফটার বার্থ এটা কি হয়ে যাবে, আম্বিলিকাল ভেনটা লিগামেন্টাম টেরিস লাইজ ইনটু দ্য ফ্যালসিপিরাম লিগামেন্ট, লিভারে গিয়ে ওইখানে হয়ে যাবে। আমরা পড়ছিলাম না আম্বিলিকাস থেকে ফ্যালসিপিরাম লিগামেন্ট হবে, তারপর হচ্ছে কি মিডিয়ান লিগামেন্ট মিডিয়াল, আর একটা হচ্ছে গিয়ে ল্যাটারাল। ডাক্টাস ভেনোসাসটা হচ্ছে গিয়ে এটা ইনফেরিয়র ভেনা কাভার সাথে কানেক্ট করবে এবং আফটার বার্থ এটা হয়ে যাবে কি লিগামেন্টাম ভেনোসাস। তাহলে ডাক্টাস ভেনোসাস হয়ে যাবে লিগামেন্টাম ভেনোসাস, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে কি ভিটেলাইন ভেনটা আর কোথা থেকে ফর্ম করবে, সাইনাস ভেনোসাস ফর্ম করবে এবং হেপাটিক ভেসাস ফর্ম করবে, ঠিক আছে। ওই তিনটা না, শুধু এগুলো ফর্ম করবে। লংজিটিউডাল ভেনাস চ্যানেল থেকে আমরা হচ্ছে ফর্ম করবে ফিফথ উইক অফ এমব্রানিক লাইফ, এটা একটু দাগ দেন, এগুলো হচ্ছে পেয়ার্ড লংজিটিউডাল ভেনাস চ্যানেল। এটা পেয়ার্ড কাকে কাকে নিয়ে হয়, অ্যাজাইগাস, সুপ্রাকার্ডিনালস, এটা হচ্ছে সাবকার্ডিনাল ভেন, সুপ্রাকার্ডিনাল এন্ড সাবকার্ডিনাল ভেন। এটা বিকাম করবে প্রোগ্রেসিভলি অ্যাসিমেট্রিক্যাল, রেজাল্টিং করবে রাইট সাইডের ডমিনেন্স আফটার 7 উইক, লিডিং টু ফরমেশন অফ ইনফেরিয়র ভেনা কাভা হুইচ ইনক্লুড দ্য সুপ্রাকার্ডিনাল এন্ড সাবকার্ডিনাল ভেন, ঠিক আছে। ওকে, তাহলে ভেনাসটা হচ্ছে গিয়ে একবার বা দুইবার হচ্ছে গিয়ে রিডিং দিবেন, 2 স্টার দিয়ে রাখতেছি আমি, পুরাটা একটু দুইবার বা তিনবার রিডিং দিবেন, তাহলে আপনার হচ্ছে গিয়ে মোটামুটি একটা আইডিয়া চলে আসবে যেটা কি হবে, বাট এখান থেকে কোশ্চেন ইউজুয়ালি আসে না, ঠিক আছে। ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমে। হ্যাঁ, হ্যাঁ,
লেকচারটা খুব বেশি বড় না, লেকচারটা দেখতে দেখতে শেষ হয়ে যাবে, ঠিক আছে? এখন আমাকে একটু বলেন, আপনি কি আসরের ব্রেক চান কিনা সেটা বলেন। আসর নামাজে কেউ ব্রেক হ্যাঁ, চান? আপনি ব্রেক দেন। তাহলে খুব বেশি না, একটা ছোট্ট ব্রেক নিবেন, 32 বাজে 35-36-এর মধ্যে চলে আসেন, হ্যাঁ? খুব বেশি লম্বা আমরা ব্রেক নিতে পারবো না, কারণ আমরা টুতে ঢুকতেছি, এখন টুটা কিন্তু পড়তে হবে, ঠিক আছে? ওকে, তাহলে দ্যার ইজ এ টাইনি ব্রেক ফর 5 মিনিটস। 5 মিনিটস মধ্যে এখানে সবাই থাকবেন। হুম, আমি কিন্তু 5 মিনিটের মধ্যে শুরু করে দিব। আচ্ছা, তো ওই সিট যেটা হতেছে কি, যদি আপনি বারবার পেমেন্টের জন্য প্রেস করেন, এটা আমি জানতাম না, মানে এবার মানে আমি হচ্ছে গতবার এটা ফেস করছিলাম। তো আপনি যদি হচ্ছে গিয়ে যে কার্ড দিয়ে দিবেন, ওই কার্ডে কিন্তু একটা লিমিট দেওয়া থাকে যে আপনি এতবারের বেশি আপনি মানে প্রেস করতে পারবেন না। ভিসা কার্ডে তো একটা হচ্ছে নাম্বার দেওয়া থাকে, তারপর হচ্ছে কি প্রসিড দেওয়া থাকে। তো প্রসিডে হচ্ছে কি, যদি আপনি ভিসা কার্ডের সব নাম টাম সবকিছু যদি ঠিক থাকে, তাহলে আপনি একটা নাম্বার ফার্স্টে ভুল দিলেন, হ্যাঁ, লাইক আপনার লাস্টে 8 ছিল, আপনি 9 দিয়ে দিলেন, আপনি দিলেন, হলো না, এটা আপনি আবার নতুন করে দিলেন, হ্যাঁ।
তো যেটা হয় আর কি, এক একটা কার্ডে মানে ব্যাংকে বলে রাখতে হয় যে আমি 3বারের বেশি বা 4বারের বেশি আমি হচ্ছে ট্রাই করবো, কারণ অনেক সময় দেখা যায় যে নেটওয়ার্কে সার্ভার ডাউন থাকে, অনেক সময় দেখা যায় আপনার হয়তো নেটওয়ার্কের সমস্যা, আপনার ওয়াইফাই তে সমস্যা, হ্যাঁ এই কারণে হচ্ছে কি অনেক সময় নিড নেয় না। তো যদি আপনি 2 থেকে 3বারের বেশি হচ্ছে গিয়ে ট্রাই করেন, আপনার এটা অটো ব্লক হয়ে যাবে, ঠিক আছে, সার্ভার থেকে অটো ব্লক হয়ে যাবে, এই আর কি। তারপর আপনি যদি একটার বেশি কার্ড দিয়ে বা 2টার বেশি কার্ড দিয়ে যদি আপনি করেন, আপনার অ্যাকাউন্টে রেস্ট্রিকশন হয়ে যাবে, বুঝতে পারছি? তো এটার কারণে ওর হচ্ছে কি ও ট্রাই করছিল, ও বুঝে নাই, ওর এরকম কোনো ও ব্যাগ থেকে কোনো ইয়ে নিয়ে আসে নাই, মানে ব্যাগে হচ্ছে পারমিশন দিয়ে আসে নাই, ব্যাংক কোনো পারমিশন চায় না। বা ব্যাগ থেকেই বলে যে আপনি কয়বার দিতে চাচ্ছেন, আপনার মানে ম্যাক্সিমাম ইয়ে কতবার ট্রাই করার ইয়ে স্কোপ কতবার দিব আমরা, আপনি বলে দেয়, হয়তো ওনাকে বলে নাই। যদি আমি পরীক্ষার হলে মানে পেমেন্ট হওয়ার আগে বলে দিছিলাম সবাইকে, হয়তো খেয়াল করে নাই, শুনে নাই। তো এটা হচ্ছে কি লিমিটেশন দিয়ে থাকে আর কি। আমাদের এখান থেকে কোনো হেল্প করা হয় সময়, মানে এখানে বসে করার সুযোগ আছে না, আমার বাসায় বসে করতে হবে? এখানে আপনি যদি আপনার কার্ডের সব নিয়ে আসেন, ওরা আপনাকে হয়তো হেল্প করবে স্বাভাবিকভাবে। কিন্তু বেসিক্যালি আপনার পেমেন্টটা হয় হচ্ছে রাত 9টার সময়, ইউকের দুপুর 3টাতে খুলে ওরা, ইউকের দুপুর 3টা মানে আমাদের রাত 9টা, ঠিক আছে। ইউজুয়ালি বলে এটা, কিন্তু আগেই খুলে দেয়। আগে খুলে কেন, কারণ হচ্ছে এক এক দেশে তো টাইমিংটা এক এক সময় হয়, মানে ওদের 3টা হচ্ছে যে দেশে বসানো সো ওপেন থাকে। নর্মালি আপনি রাত 8টা থেকে আপনি ওপেন পাবেন। ইনিশিয়ালি যদি আপনি করতে পারেন তাহলে হচ্ছে কি দেখা যায় যে আপনি সিটটা পাবেন, তাহলে পাবেন, সিট থাকে না, সিট পাওয়া খুবই টাফ। এখানে সব থেকে বাংলাদেশের সব থেকে বেশি সিট হচ্ছে ড্যাফোডিলের, 10টা সিট। ড্যাফোডিলে যে এখানে যে ড্যাফোডিল ইউনিভার্সিটি আছে ওইখানে হচ্ছে 10টা সিট আছে, বাকিগুলোতে 2টা 5টা 3টা এরকম করে সিট। তো সিটের সংখ্যা খুবই কম। ঢাকার বাইরে যেমন চিটংয়ে আছে, আর হচ্ছে কি খুলনাতে আছে পিয়ারসন সিস্টেমের পরীক্ষা, ঠিক আছে। ঢাকাতে বেশ কয়েকটা আপনার সেন্টার আছে, কিন্তু ওরা হচ্ছে গিয়ে সিট বুকিং দিতে পারে না। আমার যে 2টা স্টুডেন্ট ছিল তাদের 2জনেরই আপনার এখান থেকে দিবে, ওরা খুব ভালো জানি পরীক্ষা দিতে পাস করবে, কিন্তু ওদের হচ্ছে ওই যে অ্যাকাউন্টে আপনার রেস্ট্রিকশন হয়ে গেছে। তারপর আমার এক জুনিয়র, ও হচ্ছে সেকেন্ড পার্ট দিবে। এটা অনেক কাহিনী ভাই, এটা হচ্ছে আপনি আরসিবিতে বারবার টেক করতে থাকবেন, তারপর এটা অনেকখানি হয়, এটা শুধু বাংলাদেশ হয় তা না, যে ইন্ডিয়া তারপর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড অনেক জায়গাতেই আপনার অ্যাকাউন্টের রেস্ট্রিকশন হয়েছে। তো অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হলে যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে ওরা খুলে দিতে পারবে 24 আওয়ার্স এর পরে, কিন্তু ততক্ষণ আপনি আর বাংলাদেশে সিট পাবেন না। এই কারণে হচ্ছে গিয়ে অনেকে বাংলাদেশে সিট পায় না। আমার রিডিং পার্টনার ছিল, ও সেকেন্ড পার্ট পরীক্ষা দিবে এবার, ও হচ্ছে গিয়ে বাংলাদেশে সিট পায় না। ওরা এরকম হচ্ছে 2টা কার্ড দিয়ে ট্রাই করতেছিল, একটাতে হচ্ছে না, আরেকটাতে দিছে, ওইটাতে হচ্ছে না, ওইটাতে ফেরত দিছে, এরকম করতে করতে ওর অ্যাকাউন্ট রেস্ট্রিকশন করে দিচ্ছে। তারপর যখন ও খুলছে, ভোর রাত্রে খুলছে, ওর অ্যাকাউন্ট হচ্ছে ইউকেতে ফোন দিয়ে তারপর খুলছে। আর ওই সময় তো অনেক মানে প্রেশার থাকে, আর সিটিতে অনেক প্রেশার থাকে, সবাই সবখান থেকে ফোন করে। তো যার কারণে ও হচ্ছে কি ভোর রাত্রের দিকে ওদেরকে পাইছে ফোনে, পাওয়ার পরে যখন ওদেরকে বারবার রিকোয়েস্ট করছে, রিকোয়েস্ট করার পরে ওরা হচ্ছে অ্যাকাউন্ট খুলে দিছে, কিন্তু তখন আর বাংলাদেশে সিট পায় না, ও নেপালে সিট পাইছে। আচ্ছা, তো এই আর কি। মানে আপনি যদি দেশে সিট পান একদিক দিয়ে ভালো, আপনার আদার্স খরচ বেঁচে যাবে, কারণ হচ্ছে আপনি যখন বাইরে গিয়ে পরীক্ষা দিবেন, আপনার প্লেনের ফেয়ার আছে, আপনার হোটেল ফেয়ার আছে, সবকিছু মিলায় আপনার দেখা যাবে এই এক পরীক্ষাতে আপনার অবস্থা কেরোসিন। ঠিক আছে, তো চেষ্টা করবেন আগে, কারণ সিটের বুকিং দেওয়াটাই হচ্ছে সব থেকে টাফ। হ্যাঁ, ব্রেক চলছে। ও, অনেক কনফিউজ। আই ব্রেক চলতেছে, কিন্তু আর 1 মিনিট ব্রেক আছে, তাড়াতাড়ি আসেন। আসছেন সবাই? হ্যালো হ্যালো। ঋতু আপু, তাহমিনা আপু, জান্নাত আপু, ফেরদৌসী আপু, সাবিনা আপু, সুফিয়া আপু, ফাতেমা আপু, শারমিন আপু, আমি সবাই ঋতু, আছেন? আমি আছি। হ্যাঁ, ওকে, আচ্ছা। ঠিক আছে, আমরা শুরু করে দিই তাহলে, হ্যাঁ, নাহলে আমাদের শেষ হবে না আজকে।
গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম কয়েকটা লাইন দাগা দিচ্ছি, এগুলাই খালি পড়বেন, হ্যাঁ, এখান থেকে আর কিছু লাগবে না। তো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এই সিস্টেমটা হচ্ছে মেইনলি কোথা থেকে আসে, আমার এন্ডোডার্ম থেকে। এন্ডোডার্ম থেকে আমার কি আসবে, মাথা আসবে, আর হচ্ছে গিয়ে আপনার সারফেসের সব জিনিসগুলো আসবে, হ্যাঁ। তো ঠিক আছে, তো এনোডার্ম আমার কোত্থেকে আসতেছে, জিআইটি টা আসতেছে হচ্ছে এনোডার্ম থেকে, কারণ ম্যাক্সিমাম আপনার ভিসেরা তৈরি হয় হচ্ছে, জিআইটির ভিসেরা তৈরি হয় কোথা থেকে, এনোডার্ম থেকে তৈরি হবে, ঠিক আছে। তো এটা কি আসবে, এখানে হচ্ছে ফোরগার্ড, মিডগার্ড, হাইন্ডগার্ড, তিনটা থেকে আসে না, রাইট। তাহলে ফোরগার্ড মিডগার্ড এটা কি রাখবে, আপনার কন্টিনিউ করবে হচ্ছে রিমেনিং টু দা ইয়ক স্যাকের সাথে, ভিট্রিও ইন্টেস্টাইনাল ডাক্টটা ইয়ক স্যাকের সাথে এবং মিডগার্ডের সাথে ফর্ম করে, মানে পড়ছি কিন্তু ফার্স্ট ক্লাসে যে ইয়ক স্যাকটা হচ্ছে কি করে, ওর কাজটা কি, ভিট্রিও ইন্টেস্টাইনাল ডাক্টটা ও হচ্ছে ইয়ক স্যাক আর মিডগার্ডের মাঝখানে এসে জোড়া লাগে, ঠিক আছে। হাইন্ডগার্ড, এই তিনটা জিনিস হচ্ছে গিয়ে আমার এন্ডোডার্ম থেকে আসবে, রাইট। এখন স্প্যাংনোপ্লুরিক লেয়ার অফ দা মেসোডার্ম, আর একটা হচ্ছে গিয়ে আপনার ডর্সাল মেসেন্ট্রি, হ্যাঁ। এখানে একটু নোট করেন, এটা থেকে পরীক্ষাতে আসে ভেন্ট্রাল মেসেন্ট্রি আর হচ্ছে ডর্সাল মেসেন্ট্রি থেকে কি কি আসে, ঠিক আছে। ফার্স্টে একটা নোট হেডিং করেন হচ্ছে ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়াম, সজীব এমন এসি বাড়াইছো আমার গলা শেষ, সজীব না, লাইভ আরো পরে, আমার এগুলো শেষ হয়নি, বন্ধ করছি ভাইয়া, কি করছো বলো? হুম, তাহলে ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়াম, ঠিক আছে। আর একটা নোট করবেন হচ্ছে আর একটু উপরে ডর্সাল মেসোগ্যাস্ট্রিয়াম, হ্যাঁ। এখন ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়ামের দুইটা পার্ট, কি কি পার্ট ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়ামের, একটা হচ্ছে ভেন্ট্রাল পার্ট আর একটা হচ্ছে ডর্সাল পার্ট। প্লিজ নোট ডাউন হিয়ার, বা বইয়ের পাশে একটু লিখেন ভেন্ট্রাল অ্যান্ড ডর্সাল। হ্যাঁ, ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়াম, ডর্সাল মেসোগ্যাস্ট্রিয়াম, ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়াম আবার ভেন্ট্রাল পার্ট আর ডর্সাল পার্ট, ঠিক আছে। ওকে, তাহলে ভেন্ট্রাল থেকে কি কি আসে, ভেন্ট্রাল পার্ট থেকে আসবে হচ্ছে ফ্যালসিপেরাম লিগামেন্ট, রাইট অ্যান্ড লেফট, ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, করোনারি লিগামেন্ট, তিনটা লিগামেন্ট, ঠিক আছে। ফ্যালসিপেরাম, আবার বলবো 100 বার বলবো, কোনো সমস্যা নাই। ফ্যালসিপেরাম লিগামেন্ট, হ্যাঁ, ফ্যালসিপেরাম লিগামেন্ট, রাইট অ্যান্ড লেফট, ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, করোনারি লিগামেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে ভেন্ট্রাল পার্ট থেকে আসবে, ওকে। ফ্যালসিপেরাম, রাইট, রাইট এন্ড লেফট কি বললেন? ট্রায়াঙ্গুলার, ট্রায়াঙ্গুলার, তিন কোনা ট্রায়াঙ্গুলার, right and left triangular ligament, falciparum ligament, and coronary ligament. ডর্সাল পার্ট থেকে কি আসবে তাহলে, ডর্সাল থেকে আসবে হচ্ছে লেজার ওমেন্টাম, ওকে। এরপরে আমরা চলে আসি হচ্ছে ডর্সাল মেসোগ্যাস্ট্রিয়াম। ডর্সাল মেসোগ্যাস্ট্রিয়ামের আবার দুইটা পার্ট, সেটা হচ্ছে ক্রেনিয়াল পার্ট আর একটা হচ্ছে কডাল পার্ট, একটা মাথার দিকে একটা লেজের দিকে, ঠিক আছে। তাহলে ক্রেনিয়াল পার্ট থেকে আমার কি আসবে, স্প্লিন, লিখে রাখেন, ক্রেনিয়াল পার্ট থেকে আসবে হচ্ছে স্প্লিন, হুম। কডাল পার্ট থেকে তাহলে কি আসবে, লেজার ওমেন্টাম তো চলে গেছে, তাহলে কি বাকি থাকে, গ্রেটার ওমেন্টাম কামিং ফ্রম কডাল পার্ট অফ দা ডর্সাল মেসোগ্যাস্ট্রিয়াম। ডান, সবার হয়েছে এটা, লিখছেন সবাই, সাবিনা আপু, তামিনা আপু লিখেছেন, জি আপু। ওকে, ঠিক আপু আছে। তাহলে ডরসালটা আবার একটু বলবেন কাইন্ডলি? হ্যাঁ, ডর্সাল হচ্ছে বললাম তো, আপনি না বুঝলে আমি 100 বার বলবো, কোনো সমস্যা নাই, আই ওন্ট বি টায়ার্ড। ডর্সালের হচ্ছে দুইটা পার্ট, ডর্সালের হচ্ছে ক্রেনিয়াল পার্ট, হ্যাঁ, মাথার দিকে একটা পার্ট, আর একটা হচ্ছে করাল পার্ট, তাহলে ক্রেনিয়াল আর করাল পার্ট, ঠিক আছে, এতটুকু লিখছি আমরা। জি জি আপু, একটু কর্নাল লিখেছি। পার্ট থেকে আসবে হচ্ছে গ্রেটার ওমেন্টাম, হ্যাঁ, গ্রেটার ওমেন্টাম, আর ক্রেনিয়াল পার্ট থেকে আসবে হচ্ছে একটাই আসবে, সেটা হচ্ছে স্প্লিন, ঠিক আছে। জি আপু। ওকে, এখন আমরা এখানে আবার চলে আসি, এখানে হচ্ছে কি স্পেনোপ্লুরিক ল্যাটারাল প্লেট মেসোডার্মের মধ্যে কানেকটিভ টিস্যু, স্মুথ মাসেল, সেরোসাল লেয়ার অফ দা টিউব থাকে, কোনো দরকার নাই। ডর্সাল মেসেন্ট্রিটা কি হয়, এই লাইনটি একটু দাগ দিবেন, ফার্দার গ্রোথ অফ দা ডর্সাল মেসেন্ট্রি ইজ লস্ট ফর সাম পার্ট অফ দা গাট টিউব, কোথায়, ডিউডেনাম, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, এটা মাঝে মাঝে পরীক্ষাতে আসে, এটা জীবনে একবার আমি দেখছিলাম 2015 সালে আসছিল, এরপর আর দেখিনি এই কোশ্চেন। সেটা হচ্ছে ফার্দার গ্রোথ অফ ডর্সাল মেসেন্ট্রি, এটা কি করে যায়, এটা লস্ট হয়ে যায়, ডর্সাল মেসেন্ট্রি চলতে চলতে এটা কি হয়ে যাবে,
লস্ট হয়ে যায় কোন জায়গায় সে আপনার কিছু কিছু পার্টে থাকবে না, সেটা কি ডিউডেনাম, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন। হ্যাঁ, এখন এখানে আসেন, ভেন্ট্রাল মেসেন্টি ডর্সাল মেসেন্টি তো আমরা পড়ে ফেলছি। ভেন্ট্রাল মেসেন্টি এটা হচ্ছে ডর্সাল মেসোগ্যাস্ট্রিয়াম, এটা হচ্ছে ভেন্ট্রাল মেসেন্টি। আমরা তখন পড়ছি ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়াম আর ডর্সাল মেসোগ্যাস্ট্রিয়াম। ভেন্ট্রাল মেসেন্টি থেকে কি হয়, ভেন্ট্রাল মেসেন্টিটাও হচ্ছে কি আপনার করাল পার্ট অফ দ্য ফোরগাট থেকে আসে, ঠিক আছে। এবং এটা কি করে, কাভার করে স্টোমাক, আইলিয়াম, টার্মিনাল ইসোফেগাস এবং ইনিশিয়াল পোর্শন অফ দ্য ডিউডেনামকে হচ্ছে ও কাভার আপ করে। স্ট্রাকচার ইন্ট্রাপেরিটোনিয়াল when it is completely invested into the splanchnopluric layer of the mesoderm, আর স্ট্রাকচার রেট্রোপেরিটোনিয়াল ইট ইজ সাসপেন্ডেড বাই ডর্সাল মেসেন্টি অফ দ্য ফোরগাট। মানে কি ইন্ট্রাপেরিটোনিয়াল মানে কি, পেরিটোনিয়ামের ভিতরে। তাহলে পেরিটোনিয়ামের ভিতরে আমরা কখন বলবো, যখন হচ্ছে ও পুরাপুরি ও স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ দ্য মেসোডার্ম, এটা যদি স্প্ল্যাঙ্কনোপ্লুরিক মেসোডার্ম হয়, এর মধ্যে হচ্ছে পুরাপুরি ঢুকে গেছে, তখন ও কি হয়ে যাবে, তখন হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল, চারিদিকে হচ্ছে পেরিটোনিয়াম থাকবে। কিন্তু ও যদি ডর্সাল মানে ইজ নট সাসপেন্ডেড বাই ডর্সাল মেসেন্টি অফ দ্য ফোরগাট, তখন ও কি হয়ে যাবে, রেট্রোপেরিটোনিয়াল, মানে কি ওর পিছন দিকে শুধু থাকবে, থাকবে না সামনে, ঠিক আছে। স্ট্রাকচার ইজ রেট্রোপেরিটোনিয়াল, ওকে। রেট্রো মানে পিছনে, ঠিক আছে। তখন হচ্ছে পিছন দিকে থাকবে। আর ইন্ট্রাপেরিটোনিয়াল কখন বলবো, যখন হচ্ছে পুরাটাই তার স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ দ্য মেসোডার্মের মধ্যে থাকবে, ঠিক আছে। এখন হচ্ছে ফোরগাটের কিছু অংশ আছে, ফোরগাটটা হচ্ছে গিয়ে আপনার কি কি ডেভেলপ করে, এটা আমরা পড়েছি গত ক্লাসে, আবার একটু দেখে নেন। ইসোফেগাস, স্টোমাক, ডিউডেনাম থেকে শুরু করে প্যানক্রিয়াস, লিভার সবই হচ্ছে ফোরগাট থেকে কদ্দুর পর্যন্ত, সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, আপ টু সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, ইসোফেগাস টু আপ টু সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, এর ভিতরে যত যাবতীয় স্ট্রাকচার আছে সবই হচ্ছে পার্ট অফ ফোরগাট। এবং ফোরগাটের মধ্যে আমাদের কিভাবে হয়, এটা হচ্ছে ক্রেনিয়াল পোর্শন, কডাল পোর্শন কোনো দরকার নাই। ক্রেনিয়াল পোর্শনের মধ্যে হচ্ছে কি যে ফ্যারিঞ্জিয়াল আর্চ, এটা আমরা পড়ি না, এটা আমরা পড়বো। আমরা অ্যারোটিক আর্চ পড়ছি। অ্যারোটিক আর্চ কোত্থেকে আসে, কোত্থেকে আসে, কোত্থেকে আসে, কোত্থেকে আসে অ্যারোটিক আর্চ? ভেরি গুড, ট্রাঙ্কাস আর্টেরিওসাস, ঠিক আছে। তাহলে এখান থেকে, আর এখান থেকে কি আসবে, এখান থেকে হচ্ছে কি আপনার ফোরগাট থেকে আমাদের ফ্যারিংস তৈরি হবে, এবং এই ফ্যারিংস থেকে আমার কি আসবে, ফ্যারিঞ্জিয়াল আর্চ। ফ্যারিঞ্জিয়াল আর্চ আমরা পড়বো, এটাও খুবই ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে। ইসোফেগাসটা কোত্থেকে আসবে, করাল ফোরগাট, আলাদা আলাদা করে কোনো দরকার নাই, সোজা কথা ইসোফেগাস থেকে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম যা আছে সব হচ্ছে ফোরগাট, ঠিক আছে। তার মধ্যে লিভার থাকবে, প্যানক্রিয়াসের কিছু অংশ থাকবে, ডিউডেনামের হচ্ছে সেকেন্ড পার্ট পর্যন্ত থাকবে, সব হচ্ছে গিয়ে আমার ফোরগাট থেকে। আচ্ছা, স্টোমাকে হচ্ছে রোটেশন হয়, এটা একটু দাগ দিয়ে রাখেন, স্টোমাকে একটা রোটেশন হয়। রোটেশন আর কোন জায়গায় হয় দেখি, বলেন তো নুসুর আপু, জুম থেকে বলেন তো, কে বলতে পারবেন? প্যানক্রিয়াসে। ফিজিওলজিক্যাল রোটেশন অর হার্নিয়েশন কোথায় হয় আর? লার্জ ইন্টেস্টাইন। আম্বিলিকাসে, আম্বিলিকাসে হার্নিয়েশন হবে, রোটেশন হবে 90 ডিগ্রি, দেন আবার ঘুরে 180 ডিগ্রিতে ঘুরে যাবে আম্বিলিকাসে। আচ্ছা, স্টোমাকে কি হবে, এটা হচ্ছে কি 90 ডিগ্রি রোটেশন হবে। হ্যাঁ, 90 ডিগ্রি রোটেশন হবে, কোন দিকে হবে, এটা রোটেট টু রাইট। This pull the dorsal mesentery over the left side and consequently a small gap formation করবে, যেটাকে আমরা বলবো হচ্ছে লেজার স্যাক। লেজার স্যাক তৈরি হতে হবে না, আমরা কি জানি স্টোমাকে কি থাকে, এই যে স্টোমাক, আমার স্টোমাকটা সুন্দর কেমন হয়ে গেল গাছপালার মতো, একটা মিনিট। স্টোমাকে কি থাকে, স্টোমাকে হচ্ছে কি আমার লেজার স্যাক থাকে, আর হচ্ছে গ্রেটার স্যাক থাকে, তাই না। এটা হচ্ছে ছোটটা হচ্ছে লেজার স্যাক, এটা হচ্ছে গ্রেটার স্যাক, যেটা নিচের দিকে নেমে যায়, ফোল্ডিং করে, তাই তো। তো এইটা কি হবে, এটা হচ্ছে এই যে স্টোমাকটা কি হয়, রোটেশন করে, রোটেশন করে রাইটের দিকে রোটেশন করে, ঘুরে, হ্যাঁ রাইটের দিকে রোটেশন করলো। দেন হচ্ছে ও কি করে, ওর তো পাশে কি আছে, মেসেন্ট্রি আছে না, ডর্সাল মেসেন্ট্রি। ডর্সাল মেসেন্ট্রিটা কি করে, টেনে ও নিয়ে আসে ওভার দ্য লেফট সাইডের দিকে। তাহলে টেনে নিয়ে আসার কারণে এখানে একটা গ্যাপ হয়ে যায়, যেটাকে আমরা বলতেছি কি লেজার স্যাক। স্পিন ডেভেলপ করতে হচ্ছে ডর্সাল মেসোগ্যাস্ট্রিয়াম থেকে, আর গ্যাস্ট্রোস্পিনিক লিগামেন্ট আর লিনোরেনাল লিগামেন্ট, এটা একটু আমরা দাগ দিব, এটা আসছে একবার আসছে। গ্যাস্ট্রোস্পিনিক মানে কি, গ্যাস্ট্রো মানে স্টোমাক, স্পিনিক মানে স্পিন, এই দুটার মাঝখানে যেটা থাকবে সেটাই হচ্ছে কি আমার গ্যাস্ট্রোস্পিনিক লিগামেন্ট। So this is a portion of the dorsal mesogastrium that lies between the stomach and the spine. That is gastrosplenic. Gastro means stomach, spine means spine. So the in between there is a dorsal mesogastrium portion which is called gastrosplenic ligament. Linorenal ligament, হ্যাঁ এটা কি, এটাও হচ্ছে কি স্প্লিন আর হচ্ছে গিয়ে, হ্যাঁ রেনালের মধ্যে যেটা থাকবে, পোর্শন অফ দ্য ডর্সাল মেসোগাস্ট্রিয়াম দ্যাট লাইজ বিটুইন দ্য স্প্লিন এন্ড দ্য ডর্সাল অফ দ্য এমব্রায়ো। ওই যে রেনালের
এমব্রায়োর কি থাকে, কিডনি তো পিছন দিকে থাকে, এমব্রায়োর পিছন দিকে পিঠের দিকে লাগা মানে হচ্ছে কিডনির সাথে আসলে আলটিমেটলি লাগা। তো এটা হচ্ছে লিনোরেনাল লিগামেন্ট। এখন আমরা যেটা আসবো সেটা হচ্ছে প্যানক্রিয়াস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখানে যা লেখা আছে এটা আমরা পড়বো না, ঠিক আছে? আমি একটা বলতেছি সেটা লিখেন। প্যানক্রিয়াস ইজ ডেভেলপ ফ্রম প্যানক্রিয়েটিক বাড। প্যানক্রিয়াস ডেভেলপ ফ্রম প্যানক্রিয়েটিক বাড। বাড মানে কি? ছোট একটা প্রোডাকশন, সোয়েলিং টাইপের ছোট্ট একটা সোয়েলিং। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 4th উইক থেকে করে। হ্যাঁ, প্যানক্রিয়েটিক বাড। তাহলে প্যানক্রিয়েটিক বাডের আবার হচ্ছে ভেন্টাল আর একটা হচ্ছে ডরসাল। তাহলে লিখেন হচ্ছে ভেন্টাল বাড থেকে কি ডেভেলপ করে? ভেন্টাল বাড থেকে ডেভেলপ করে হচ্ছে ইনফেরিয়র পার্ট অফ দা হেড অ্যান্ড আনসিনেট প্রসেস। Inferior part of হেড, head. হ্যাঁ, এই যে আমার প্যানক্রিয়াস না, এটা তো হেড, বডি, আর এটা হচ্ছে টেল। ইনফেরিয়র পার্ট অফ দা হেড অ্যান্ড আনসিনেট প্রসেস, একটা প্রসেস আছে না? ওকে, এটা আসে থেকে ভেন্ট্রাল পার্ট, ঠিক আছে, হেড অ্যান্ড আনসিনেট প্রসেস। বাকি যা অংশ আছে সেটা আসে থেকে ডরসাল পার্ট থেকে। রেস্ট অফ দা প্যানক্রিয়াস ডেভেলপ ফ্রম ডরসাল প্যানক্রিয়েটিক বাট। এটা হচ্ছে সব থেকে ইজি না? dorsal ম্যাম থেকে কি বললেন রেস্ট? রেস্ট অফ দা পার্ট, এই যে হেডের ইনফেরিয়র পার্ট আর একটা আনসিনেট প্রসেস, এই দুটা বাদে যা আছে স্পিনে, টেইল, বডি যা আছে সব হচ্ছে ডেভেলপ করবে থেকে ডরসাল পার্ট থেকে। আর ইনফেরিয়র পার্ট অফ দা হেড অ্যান্ড আনসিনেট প্রসেস ডেভেলপ ফ্রম ভেন্ট্রাল প্যানক্রিয়েটিক বাট, অ্যান্ড রেস্ট অফ দা প্যানক্রিয়াস ডেভেলপ ফ্রম ডরসাল প্যানক্রিয়েটিক বাট। ঠিক আছে, নোট ডাউন হয়েছে? প্লিজ নোট ডাউন। Pancreas is developed from pancreatic bud. There are two type of bud, ventral bud and dorsal bud. From ventral bud develop করবে হচ্ছে inferior part of the head and uncinate process. And from the dorsal bud, rest of the pancreas is developed from here. ঠিক আছে? এখন কোথা থেকে এটা করে? এটা হচ্ছে 4 week embryonic লাইফ থেকে এটা ডেভেলপমেন্ট করবে, এবং এই দুটা বাদ যে শুরু হবে এটা কখন শুরু হবে ডেভেলপ করা? 4 সপ্তাহ থেকে। ঠিক আছে, 4 সপ্তাহ মানে 3 4 12 সপ্তাহ। তাহলে আমাকে বলেন তো 4 উইকসে কি হয়? আর একদম হুম, বলেন। 4 উইকস মানে হচ্ছে এট 4 উইকস, হ্যাঁ কি হবে বলেন? 12 দিন, চাচিরা 16 দিন, 16 দিন, 16 4 7 28, সরি 28 দিন। আমাদের 21তম দিনে কি হবে ওটা মনে আছে? হুম, আচ্ছা, আর কি হবে এখানে? বলেন বলেন বলেন। ফার্স্ট পেয়ার সময় ডেভেলপ করবে এই সময়। ঠিক আছে। হুম, Heart tube develop করবে। আর প্রিমিটিভ হার্ট টিউব, ভেরি গুড। 20-21 আপু এর মধ্যে। তারপরে চলে আসি আমরা ডরসাল, তো আমরা পড়ে ফেলছি, ভেন্ট্রালটাও পড়ে ফেলছি। আচ্ছা, এখানে দেখেন বোথ প্যানক্রিয়েটিক ডাক্ট ফিউজ হয়ে যাবে, এবং এটা কি করবে? মিডিয়াল ওয়াল অফ দা ডিউডিনামে ঢুকে যাবে। প্যানক্রিয়াসের ভিতরে কি হবে? এখানে আমার কি আছে? এই পাশে আমার কি আছে বলেন তো? এটা আমরা হচ্ছে অ্যানাটমিতে খুব সুন্দর একটা ছবি পড়ছিলাম, আপু মনে আছে? এই যে এটার পিছনে থাকবে ডিউডেনাম। Second part of the duodenum. ভেরি গুড, এই যে ডিউডিনাম ছিল এখানে। তো এটা কি হবে? এই যে বোথ প্যানক্রিয়েটিক যে ডাক্ট থাকে, ডাক্টগুলা ফিউজ হয়ে যাবে। ফিউজ হয়ে কোথায় ঢুকে যাবে? ফিউজ হয়ে ঢুকে যাবে হচ্ছে ডিউডিনামের ভিতরে, এবং এটা কি করবে? মেজর ডিউডেনাল প্যাপিলা। এই যে প্যানক্রিয়েটিক ডাক্টগুলা ফিউজ হয়ে কি তৈরি করবে? মেজর ডিউডেনাল প্যাপিলা। ঠিক আছে, টেইল অফ দ্য প্যানক্রিয়াস লাইস উইদিন দ্য ডাবল লেয়ার অফ দ্য লিনোরেনাল লিগামেন্ট। ঠিক আছে, এখান থেকে আর কিছু পড়তে হবে না, আমি ছবিটা দেখাই দিব না আপনাদেরকে একটু পরে। এখন আমরা চলে আসি ডিউডেনাম, তো আমাদের শেষ। ডিউডেনাম থেকে আমাদের আর কিছু পড়তে হবে না। মেজো ডিউডেনাম ইজ লস্ট ফার্দার ডেভেলপমেন্ট, কোনো দরকার নাই পড়ার। লিভারটা একটু দাগ দেন, এটা হচ্ছে হেপাটিক ডাইভার্টিকুলাম থেকে ডেভেলপ করে, জাস্ট দাগ দেন এটাতে। হ্যাঁ, এটা কোত্থেকে অ্যারেস্ট করবে? ভেন্ট্রাল ওয়াল অফ দ্য ডিউডেনাম, জাস্ট অ্যাবভ দ্য ভেন্ট্রাল প্যানক্রিয়েটিক ডাক্ট। গল ব্লাডার, গল ব্লাডারে দাগ দেন, এটা করে হচ্ছে কি আপনার ভেন্ট্রাল আউটপাউচিং অফ দ্য হেপাটিক ডাইভার্টিকুলাম। এই যে হেপাটিক যে ডাইভার্টিকুলামটা, এটা আবার কি করে? সামনের দিকে এসে আবার এরকম পাউচের মতো তৈরি করে। হ্যাঁ, এই পাউচটা থেকে আমার কি হবে?
পাউচটা থেকে আমার হচ্ছে গিয়ে এই যে গল ব্লাডারটা তৈরি হবে, ঠিক আছে? তাহলে ভেন্ট্রাল আউট পাউচিং থেকে আমার তৈরি হবে হচ্ছে গল ব্লাডার, এবং এখানে কি থাকে, এখানে হচ্ছে গিয়ে আপনার ডাক্ট ইনিশিয়ালি সলিড থাকে, পরবর্তীতে এটা ইয়ে হয়ে যায়, মানে সলিড আর থাকে না। পেরিটোনিয়াম কভার করবে লিভার এক্সেপ্ট দ্য বেয়ার এরিয়া। বেয়ার এরিয়া আমরা দেখছি না, এত বড় একটা জায়গা ফাঁকা থাকে ওখানে। ওখানে কি থাকে, ওখানে হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট করে ডায়াফ্রামের সাথে, এই কারণে ওখানে হচ্ছে কোনো পেরিটোনিয়াম কাভারিং থাকে না। কাফার সেলটাকে, এটা হচ্ছে বোন ম্যারো ড্রাইভ করে, লিভার সাইনোসয়েডের মধ্যে কাফার সেল থাকে, এটা থেকে বোন ম্যারো তৈরি হবে। এবং হচ্ছে 10 উইকস অফ এমব্রায়োনিক লাইফ লিভার প্রডিউস ব্লাড সেল। আমরা পড়ছিলাম না যে কোন সময় হয়, যে ফার্স্ট ক্লাসে, যে 10 উইকস থেকে হচ্ছে গিয়ে আমার এমব্রায়োনিক লাইফ থেকে আপনার ব্লাড সেল তৈরি হওয়া শুরু করে। তো এটা কোথা থেকে হবে, লিভার থেকে হবে 10 উইকসে। হুম, নাও কাম টু মিড গাট। মিড গাট আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এখান থেকে আপনি একটা কোশ্চেন পাবেন। এটা কোত্থেকে শুরু হয় মিড গাটটা? মিড গাটের যদি আমি বলি যে ডিমার্কেশন কোন জায়গা থেকে, ভেরি গুড, তাহলে মিড পয়েন্ট হচ্ছে অফ দ্য ডিউডেনামের সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম থেকে। টার্মিনেট করবে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 2/3 অফ দ্য ওয়ে অ্যালং দ্য ট্রান্সভার্স কোলন। আর্টারি কি মিড গাটের? সুপেরিয়র মেসেন্টারিক আর্টারি। মিডগার্ডটা র্যাপিডলি হচ্ছে এলংগেটেড করবে, বাট দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি হচ্ছে স্মল ইট হার্নিয়েশন হবে এখানে। এই যে যেটা আমি বলতেছিলাম যে মিডগার্ডে কিন্তু একটা হার্নিয়েশন হয়, হ্যাঁ, হার্নিয়েশন আউট অফ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি ইনটু দ্য আম্বেলিকাল কর্ড। ভিডিওটা নিয়ে নিতে বলি, নাহলে আসলে জ্বালাবে। ভিডিও নিলে এখন নিয়ে নিতে বলো তাড়াতাড়ি। আচ্ছা, আমরা মিডগার্ড একটু পরে পড়ি, আগে একটু বলে দেই যে কোনটা কোনটা লাগবে না, হ্যাঁ, ছোট্টগুলো লাগবে না। তার মধ্যে দেখেন আপনাদের এয়ার ডেভেলপমেন্ট কি আছে? হুম, এয়ার ডেভেলপমেন্ট কি আছে? ফেস ডেভেলপমেন্ট, ইয়ার, কান, একটু কাট করে দিই। এটা আমি বাদ দিয়ে দিছিলাম নাকি বই থেকে, তাই খুঁজতেছি। আপু আছে আমাদের বইয়ের পেজ নাম্বার 58। 58। আচ্ছা, ফেস এন্ড নেক ডেভেলপমেন্ট থেকে শুধুমাত্র আমরা ফ্যারেনজিয়াল আর্চটা পড়বো, এটা ইনফিনিটেস্টার, এখান থেকে বাইরে আর কিছু পড়তে হবে না। আর ওই যে 51, টাংটা হচ্ছে গিয়ে ওটা রেখে দিছে, টাংটা যদিও লাগবে না, টাংটা লাগবে না, কেটে দেন, ছোট্ট করে একটা ক্রস দিয়ে দেন, ছোট্ট একটা ক্রস, হ্যাঁ, টাংটা লাগবে না। যদি কেউ পড়তে চান একবার রিডিং দেন, যাদের সময় আছে, ধরেন পড়া পরীক্ষার অনেক দেরি, ঠিক আছে? ফেসে না, সব লাগবে আপু, ওই যে এটা ক্যামেরা ইয়ে অন করবে, তো আমি ততক্ষণ এই জায়গাগুলো একটু বলে নিই। পেজটা হচ্ছে কেটে দেন, পেজটা আমাদের লাগবে না, টাংটা আমাদের লাগবে না, আইটা আমাদের লাগবে না, হ্যাঁ, এয়ারও আমাদের লাগবে না, সব কেটে দিলাম। ফেস, এয়ার, টাং, ফেস, এয়ার, টাং আর আই লাগবে না আমাদের। তারপর আমি আবারও বলতেছি, যদি কারো মন চায় পড়তে পড়েন, বাট ইউজুয়ালি এখান থেকে কোশ্চেন আসে না। ভাইয়া, ঠিক আছে, আচ্ছা আমরা ব্যাকে যাই। এই যে 22-এ দিও না ভাই, আমি আমার গলা টলা বসে যাই, 26-এ দিয়ে রাখতেই হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা একটু অনলাইনে যাবে, তো আমরা একটু শুরু করতেছি। সজীব, শুরু করব, শুরু করব। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে মিড গাট। মিড গাট অনেক ইম্পর্টেন্ট, ছবি দিয়ে দিছি দেখেন। শুরু করব আমি। জি
মিডিয়াল পজিশনের থেকে আচ্ছা, চলো বললাম। তাহলে আমরা হচ্ছে গিয়ে ফোর্থ গার্ড পড়লাম, এখন আমাদের হচ্ছে মিড গার্ড। হ্যাঁ, মিড গার্ড আমাদের কোত্থেকে শুরু হবে? মিড গার্ড শুরু হবে হচ্ছে গিয়ে আমাদের মিড পয়েন্ট অফ দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম। আমাদের স্টোমাকের পরে কি ডিউডেনাম, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, তাই না? সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম। তাহলে আমাদের সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম হচ্ছে এটার ডিমার্কেশন মিড গার্ডের। হ্যাঁ, এখান থেকে এটা শুরু হবে, ঠিক আছে? এখান থেকে এটা শুরু হবে। এখন এখানে কি হয়, এই মিড গার্ডে গিয়ে কিন্তু এখানে একটা কাহিনী হয়, সেটা হচ্ছে মিড গার্ড র্যাপিডলি এলংগেটেড হয়। র্যাপিডলি এলংগেটেড হয়ে এখানে কি হয়, 2/3 অফ মিড গার্ডে হচ্ছে গিয়ে একটা হার্নিয়েশন হয়, ঠিক আছে? হার্নিয়েশন কিভাবে হবে? ও হচ্ছে গিয়ে যখন আমার মানে ফিটাসের হচ্ছে গিয়ে এমব্রায়োর হচ্ছে 6 উইকের সময় ও হচ্ছে গিয়ে কি করবে, এই হার্নিয়েশনটা শুরু হবে, ঠিক আছে? কিভাবে হবে? এই যে এখান থেকে ধরেন বাইরের দিকে বের হয়ে আসবে হার্নিয়েশনটা, ঠিক আছে? এরকম বাইরের দিকে বের হয়ে গেল, কখন আসলে এটা 6 উইকে। আবার কি করবে, এটা আবার হচ্ছে গিয়ে 10 উইকসে আবার রিটার্ন ব্যাক করবে, অর্থাৎ এখান থেকে আবার এখানে সে চলে যাবে। বুঝাতে গেছে পারছি? তাহলে মিডগার্ডে একটা হার্নিয়েশন হয়, দ্য হার্নিয়েশন ইজ স্টার্ট ফ্রম 6 উইক এন্ড রিটার্ন ব্যাক টু 10 উইকস। পরীক্ষার কোশ্চেন, ঠিক আছে? এখন কোন এটারে কি বলা হয়? ফিজিওলজিক্যাল আম্বিলিকাল হার্নিয়া। হ্যাঁ, এবং এই সময় কি হয়, এটা যখন হচ্ছে আম্বিলিকাল কর্ডে যখন এটা ঢুকে তখন হচ্ছে কতটুকু ঢুকে, 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজে ঢুকে, এবং রিটার্ন করে যখন অ্যাবডোমেনে তখন এটা কতটুকু যায়, মানে 90 + 90 কত হবে? 180। তাহলে 180, 180তে আবার হচ্ছে গিয়ে সে ফার্দার রোটেট করে ঢুকে যায়। তো টোটাল হয় কত? 180 + 90 270, ঠিক আছে? 270 হয়। তাহলে এখানে হচ্ছে মুভিং করে এটা রাইট ইলিয়াক ফসাতে যায়। যদি এই যে 6 উইকে সে হার্নিয়েশন হলো, 10 উইকসে রিটার্ন ব্যাক হলো, এখন কোনো কারণে যদি সে রিটার্ন করতে না পারে, 6 উইকে হার্নিয়েশন হলো না, তারপর আবার কি হবে, 10 উইকসে হচ্ছে আবার ভিতরে ঢুকে যাবে, রিটার্ন করবে, রিটার্ন করার কথা, কিন্তু যদি না করে তখন কি হয়, এটাকে বলা হচ্ছে এক্সোমফ্যালাস, ঠিক আছে? হচ্ছে ইফ দেয়ার ইজ রোটেশন হার্নিয়েশন অকার এট 6 উইক বাট ডাজন্ট গো ব্যাক টু দ্য 10 উইক, দেন দ্য কন্ডিশন ইজ কল্ড এক্সোমফ্যালাস, ঠিক আছে? এখন এইখানে দেখেন দুইটা রোটেশন হয়, অ্যাবনর্মাল হার্নিয়েশন হয়, এটা তো নর্মাল জিনিস গেল আমার, নর্মাল জিনিস 6 সপ্তাহে বের হবে, 10 সপ্তাহে ভিতরে ঢুকবে, যদি কোনো কারণে না ঢুকে সেটাকে আমরা বলতেছি এক্সোমফ্যালাস। এছাড়া ওর কিন্তু দুটো অ্যাবনর্মাল হার্নিয়েশন হয়, সেটাকে আমরা কি বলতেছি, একটা হচ্ছে ওমফালোসিল আর একটা হচ্ছে গ্যাস্ট্রোসিয়াসিস। ওমফালোসিল আর গ্যাস্ট্রোসিয়াসিস। ওমফালোসিলটা কি? ওমফালোসিলটা হচ্ছে একটা ইনডাইরেক্ট হার্নিয়া। দেখেন এখানে সুন্দর দুইটা ছবি আছে, এটা দেখলে আপনি একটু বুঝতে পারবেন। ওমফালোসিলটা হচ্ছে একটা ইনডাইরেক্ট হার্নিয়া, এবং হার্নিয়েশনটা কি হবে, আম্বেলিকাস দিয়ে হবে। হার্নিয়েশনটা আম্বেলিকাস দিয়ে হবে, এবং এটা থাকবে কি, cover with a layer of amnion. What is amnion? It's a sac which is contain amniotic fluid, ঠিক আছে? It's nothing but a sac and covered by the layer of amnion associated with other structural chromosomal abnormality. যখন আমাদের হচ্ছে ওমফালোসিল হবে বাচ্চার, তার মানে কি, ওর হচ্ছে কি, the ওমফালোসিল is related to chromosomal abnormality. সেটা কি, ডাউন, সেটা প্যাথুস হতে পারে, ডাউন হতে পারে, এডওয়ার্ড হতে পারে, টার্নার হতে পারে, ঠিক আছে? তো ইউজুয়ালি হয় হচ্ছে কি আপনার ট্রাইজোমি গুলা কিসে হয়, এডওয়ার্ড, তারপর হচ্ছে কি আপনার ডাউনের দিকে হয় ওমফালোসিল, ঠিক আছে? গ্যাস্ট্রোসিয়াসটা কি, ডিরেক্ট হার্নিয়েশন হবে অফ দ্য ভায়া অ্যাবডোমিনাল ওয়াল, মানে পুরা অ্যাবডোমিনাল ওয়াল একটা ডিরেক্ট হার্নিয়েশন হবে, এবং এটা কি থাকবে, এখানে হচ্ছে গিয়ে ক্রোমোসোমাল অ্যানোমালিসটা থাকে না, বাট কি থাকে, এই যে আমাদের যে একটা কাভার ছিল না ওমফালোসিলে, কি ছিল, একটা অ্যামনিয়ন দিয়ে একটা স্যাকের মধ্যে সবকিছু ছিল, কিন্তু হ্যাঁ, স্যাকের মধ্যে সবকিছু ছিল। এখানে কি থাকে, এখানে কোনো কাভারিং থাকে না, সো পুরাটাই আপনার বের হয়ে আসে, পুরাটাই। দেখেন এই যে ছবিটা যদি আমরা দেখি, দিস ইজ ওমফালোসিল, সুন্দর করে একটা স্যাকের মধ্যে আছে, কিন্তু এটা, হ্যাঁ, দেখা যাচ্ছে না, এই যে সুন্দর একটা স্যাকের মধ্যে আছে, বাট এটা দেখেন এখানে হচ্ছে গিয়ে সব এই যে অ্যাবডোমিনাল যে গাটওয়াল গুলো সেটা পুরাটাই বের হয়ে আসছে। সো দিস ইজ গ্যাস্ট্রোসিয়াসিস। এখন আমরা যদি বলি যে এটা কেন হয়, হ্যাঁ, এটা কেন হয়, এটা হয় হচ্ছে গিয়ে যদি বয়স বেশি থাকে, মায়ের যদি বয়স বেশি থাকে, ঠিক আছে, এল্ডারলি প্রাইমি অর এল্ডারলি এজ মাদার, টুইন প্রেগনেন্সিতে এটা বেশি হয়। সো টুইন প্রেগনেন্সি খুবই ক্রুশিয়াল, এবং টুইন প্রেগনেন্সিতে হচ্ছে রেগুলার চেকআপে থাকতে হবে, টুইন প্রেগনেন্সিতে হবে ওমফালোসিল। টুইন প্রেগনেন্সি, তারপর হচ্ছে কি কনজিকিউটিভ চিলড্রেন, এদের হচ্ছে বেশি হবে, হাই গ্রাভিটা যারা তাদের বেশি হবে, ঠিক আছে? এক্সোমফ্যালাসটা কাদের হয়, ইয়াং ম্যাটারনাল এজ। ওমফালোসিস হবে হচ্ছে এল্ডার এজের মমদের,
গ্যাস্ট্রোসিয়াসিস হবে হচ্ছে ইয়াং ম্যাটার্নাল এজের হবে, ঠিক আছে। আর কি থাকবে, গ্যাস্ট্রোসিয়াসিস প্রি ম্যাচুরিটি বাচ্চা, IUGR যাদের হবে সেই ক্ষেত্রে আমরা গ্যাস্ট্রোসিয়াসিস পাবো। ওদের তো ডেভেলপমেন্ট ওইভাবে হবে না, দেখা যাবে যে ওরা হচ্ছে 34 উইকসে বা 32 উইকসে ডেলিভারি হয়ে গেছে, তখন দেখা যায় যে এইসব সমস্যা হয়, ঠিক আছে। তাহলে এই দুটা হচ্ছে হার্নিয়েশন খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে কোশ্চেন, এবং এই দুটা ছবিও আসে, এই জন্য অ্যাড করে দেওয়া হয়েছে। দেখেন এটা যদি স্যাক দিয়ে আটকানো থাকে, সুন্দর করে আটকানো আছে যেটা, সেটা হচ্ছে omphalocele, and that is associated with chromosomal abnormality, and gastroschisis not associated with chromosomal abnormality কাদের হয়, যাদের হচ্ছে কি ইয়াং এজ, মানে বয়স কম, ইয়াং এজ মাদার, হ্যাঁ, নালিপ্যারাইটি যারা, হ্যাঁ, ইয়াং এজ নালিপ্যারাইটি, তারপর হচ্ছে গিয়ে আপনার IUGR যাদের হবে, একটা হচ্ছে প্রিম্যাচিউর বাচ্চা, প্রিম্যাচিউর বাচ্চা তো এগুলো থাকবে, এটা তো আমরা জানি, হ্যাঁ, প্রিম্যাচিউর বাচ্চা, প্রিম্যাচুরিটিতে হবে হচ্ছে, ঠিক আছে। আর এটা হবে কাদের, ক্রোমোজোমাল অ্যানোমালিস। তারপর হচ্ছে গিয়ে অ্যাডাল্ট না, এটা হচ্ছে গিয়ে বয়স্ক, হ্যাঁ হ্যাঁ, এলডারলি এজ মাদার, এলডারলি এজ যারা তাদের কি থাকবে, তাদের হচ্ছে ডাউন সিনড্রোম হওয়ার, টার্নার হওয়ার, এডওয়ার্ড হওয়ার চান্সেস বেশি থাকবে। সো এলডারলি মাদারদের যাদের হচ্ছে ক্রোমোজোমাল অ্যানোমালিস হওয়ার চান্স বেশি থাকে, সো ক্রোমোজোমাল অ্যানোমালিস অ্যাসোসিয়েটেড উইথ ওমফালোসিল। শেষ, ওকে ডান। এখন দেখেন মিডগার্ড গুলো কি কি ফর্ম করে। মিডগার্ড ফর্ম করে হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম থেকে প্রক্সিমাল 2/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন। প্রক্সিমাল এতক্ষণ, আচ্ছা, তাহলে হচ্ছে মিড গার্ড থেকে হবে হচ্ছে সেকেন্ড হাফ অফ দ্য ডিউডেনাম থেকে আপনার একদম ট্রান্সভার্স কোলন। তো এখানে আমার কি কি আসবে, সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, জেজুনাম, আইলিয়াম, অ্যাসেন্ডিং কোলন, দেন হচ্ছে গিয়ে আপনার প্রক্সিমাল 2/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন। এরপরে দেখেন এখানে মিকাস ডাইভার্টিকুলাম আছে। মিকাস ডাইভার্টিকুলামটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন আসে, লাইক একটা কোশ্চেন আপনি পাবেন, কোথা কোথা থেকে পাবেন মিকাস ডাইভার্টিকুলাম, এমব্রায়োলজি থেকে পাবেন, অ্যানাটমি থেকে পাবেন, ঠিক আছে, ক্লিনিক্যাল থেকে পাবেন। তাহলে মিকাস ডাইভার্টিকুলামটাকে, এটা হচ্ছে ভিটেলো ইন্টেস্টিনাল ডাক্টের একটা রেমনেন্ট। ভিটেলো ইন্টেস্টিনাল ডাক্টটা কি করে, ইয়ক স্যাকের সাথে মিডগাটকে সংযোগ করে, ঠিক আছে। তাহলে এটা যদি কোনোভাবে থেকে যায়, তাহলে এখানে হচ্ছে কি আমরা বলবো এটাকে মিকাস ডাইভার্টিকুলাম, এবং এটা অনেক সময় হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের সাথে এটা এটা হচ্ছে গিয়ে আমাদের কনফিউশন তৈরি করে। তো এখানে রুল অফ টুর একটা কথা আছে যেটা দিয়ে আপনি মনে রাখতে পারবেন, সেটা হচ্ছে এটা 2 ইঞ্চি লং, 2 feet away from ileocecal valve, 2% পপুলেশন এটা পাওয়া যায়, ঠিক আছে। মানে হচ্ছে গিয়ে আপনার 2% ক্ষেত্রে আমরা এটা পাবো, 2 ইঞ্চি এটা লং, 2 feet away from the ileocecal valve, and ফিমেল মেল রেশিও কত, মেল ফিমেল রেশিও হচ্ছে 2:1, মানে মেলদের বেশি হবে এটা, ঠিক আছে। হ্যাঁ, রুল অফ টু এটা দিয়ে মনে রাখবেন, যা আছে সবকিছু হচ্ছে গিয়ে 2, তাহলে মেল ইজ টু ফিমেল এর কি হবে, মেল ইজ টু ফিমেল হবে হচ্ছে 2:1, মেলদের বেশি হয় এটা। তাহলে এটা হচ্ছে 2 ইঞ্চি লং থাকবে, 2 feet away from the ileocecal valve, 2% of population has it, and male female ratio হচ্ছে 2:1, ঠিক আছে। কি কি থাকে এটার মধ্যে, এই মিকাস ডাইভার্টিকুলামের মধ্যে গ্যাস্ট্রিক মিউকোজা থাকে, প্যানক্রিয়াটিক মিউকোজা থাকে, এবং ইনফ্লামেশনটা এটা অফেন মিস্টেক হয় কার সাথে, অ্যাপেন্ডিসাইটিসের সাথে। হয়তো আপনার অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে, তখন আমাদের মনে হবে যে এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি এটা মিকাস ডাইভার্টিকুলাম, কিন্তু পেইনের জন্য আমাদের মনে হয় যে এটা হয়তো অ্যাপেন্ডিসাইটিস, ঠিক আছে। এরপর আমরা চলে আসবো হচ্ছে হাইনগাটে, বন্ধ করে দিই এটা, হাইনগাটটা কোত্থেকে আসে, হাইনগাটটা হচ্ছে গিয়ে আমরা কি বললাম, প্রক্সিমাল 2/3 পর্যন্ত হচ্ছে আমার মিডগাট। তাহলে মিডগাটের ব্লাড সাপ্লাই কি হবে, ভেরি গুড, মানে মিডগাটের এটা হবে সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি। এখন এরপরের পোর্শন যেটা, সেটা হচ্ছে কি ডিস্টাল 1/3 থেকে একদম কোন পর্যন্ত, আপার হাফ অফ দ্য অ্যানাল ক্যানাল পর্যন্ত আমাদের কোত্থেকে ডেভেলপ হচ্ছে, হাইনগাট থেকে। তাহলে ফোরগাট হচ্ছে ইসোফেগাস থেকে একদম সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম পর্যন্ত, আপ টু সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম যত স্ট্রাকচার আছে, মানে অর্গান আছে, সেগুলো ডেভেলপ হচ্ছে কি আমার ফোরগাট থেকে। সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম থেকে হচ্ছে প্রক্সিমাল 2/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন, আমরা কোত্থেকে আসতেছে এর মধ্যে যত কিছু আছে সব ডেভেলপ হচ্ছে কোত্থেকে, মিডগাট থেকে, রাইট। আর ডিস্টাল 1/3 ট্রান্সভার্স কোলন থেকে আপার হাফ অফ দ্য অ্যানাল ক্যানাল তৈরি হচ্ছে আমার হাইনগাট থেকে, ঠিক আছে। এতটুকু আমরা মনে রাখতে পারলে পরীক্ষাতে অনেক কোশ্চেন আনসার দিতে পারবো। এখানে কি হয়, এপিথেলিয়াল লেয়ার থাকে একটা, সেটা হচ্ছে ইউরিনারি ব্লাডার এবং হচ্ছে ইউরেথ্রার এপিথেলিয়াল লেয়ারটা ফর্মেশন করে, এবং একটা ব্যান্ড অফ মেজেনকাইমাল টিস্যু থাকে যেটা আমাদের প্রিমেটিভ ক্লোয়াকা বলি আমরা, এবং এখান থেকে আমাদের কি ডেভেলপ করবে, ইউরোজেনিটাল সাইনাস সামনের দিকে, এবং রেকটাম করবে হচ্ছে পিছনের দিকে, ঠিক আছে। এখানে একটা প্রিমিটিভ ক্লোয়াকা থাকে, মেজেনকাইমাল টিস্যুতে একটা প্রিমিটিভ ক্লোয়াকা থাকে, যেটা সামনে আমার তৈরি হবে হচ্ছে ইউরোজেনিটাল সাইনাস, পিছনে আমার তৈরি হবে হচ্ছে রেকটাম, ঠিক আছে, ইউরোজেনিটাল
sinus. এখন এই becomes the perineal body when it reaches the cloaca pulmonale membrane and perineal body divided into peritoneum. আমরা ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল পড়ছি অ্যানাটমিতে এবং অ্যানাল ট্রায়াঙ্গেল, এই দুইটা ট্রায়াঙ্গেল আমার তৈরি হবে হচ্ছে প্রত্যেকে পেরিনিয়াল বডি থেকে। পেরিনিয়াল বডি ডিভাইডেড হয়ে যাবে, ডিভাইডেড করবে পেরিটোনিয়ামকে, করে কি করবে আমার ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল তৈরি করবে এবং অ্যানাল ট্রায়াঙ্গেল তৈরি করবে। ঠিক আছে, এরপর চলে আসি আমরা অ্যালান্টয়েসে। অ্যালান্টয়েসে হচ্ছে নন ফাংশনাল, এটা ক্রিমেটিক ক্লোয়েকা থেকে থাকে, এখান থেকে ওরকম কোশ্চেন আসে না। অ্যানাল ক্যানালটা আপনাদের ইন্টারেস্টার দিয়ে পড়তে হবে, কারণ এখানকার ব্লাড সাপ্লাই এবং আপার হাত কূপ থেকে আসে সেটা আসে, কারণ অ্যানাল ক্যানালও আবার দুই জায়গা থেকে আসে। ঠিক আছে, অ্যানাল ক্যানাল কোত্থেকে আসে, আমাদের আপার হাফ পর্যন্ত মানে আপ টু অ্যানাল ক্যানাল পর্যন্ত আমার আসে হচ্ছে এন্ডোডার্ম থেকে, আর লোয়ার হাফ আসে হচ্ছে আবার উল্টা একটোডার্ম থেকে। ঠিক আছে, এইটা কিন্তু পরীক্ষার কোশ্চেন, এটা ইনফিনিটি স্টার দিয়ে পড়বেন, এটা পরীক্ষাতে আসে অন এন্ড অফ, এটা পরীক্ষাতে আসে। মিউকোজা অফ দ্য অ্যানাল ক্যানাল ডিভাইড ফ্রম আপার হাফ এন্ডোডার্ম, লোয়ার হাফ একটোডার্মের প্রোক্টোডার্ম থেকে আসবে। ঠিক আছে, এরপরে দেখেন পেকটিনেট লাইনটা কি, এটা হচ্ছে কি দুইটা, যে এই যে এন্ডোডার্ম, এন্ডো আর হচ্ছে গিয়ে কি একটোডার্মের মানে হচ্ছে প্রোক্টোডার্ম। তো এই প্রোক্টোডার্মের মাঝখানে যে ডিমার্কেশন থাকে অ্যানাল ক্যানালের, এটাই হচ্ছে কি আমার পেকটিনেট লাইন। ঠিক আছে, এটা কোথায় থাকে, এটা হচ্ছে বেজ অফ দ্য অ্যানাল কলামে থাকে, পরীক্ষার কোশ্চেন। এবং এটা মার্কটা চেঞ্জ হয়ে যায় কি ব্লাড সাপ্লাই, নার্ভ এবং এপিথেলিয়াল লাইনিং এ চেঞ্জ হয়ে যাবে। অ্যানাল ক্যানাল লুমেনটা এটা অক্লুডেট হয়ে যাবে 7 উইকস অফ দ্য একটোডার্ম থেকে, এটা পরীক্ষার কোশ্চেনে আসে, এবং 9 উইকসে এটা রিক্যানালাইজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এই দুইটা যে হার্নিয়েশন আছে, গ্যাস্ট্রোসিয়াসিস, ওমফালোসিল, করে ফেলেন, গ্যাস্ট্রোসিয়াসিস, ওমফালোসিল, এটা হচ্ছে কি পরীক্ষাতে কোশ্চেন আসে, এবং এটা একটা কোশ্চেন থাকবে যে আ পেশেন্ট কাম টু ইউ অ্যাট 2 years after মানে বেবি বর্ন, and there is a herniation and she is coming for follow up, so it's related to chromosomal abnormalities, এভাবে দিয়ে দিবে এডওয়ার্ড সিনড্রোম, তারপর দিয়ে দিবে হচ্ছে গিয়ে আপনার হ্যাপি ফেস বেবি, তারপর দিয়ে দিবে হচ্ছে অটিজম, এগুলো হচ্ছে দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে এটা মনে রাখেন, হ্যাঁ অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে মেইনলি হচ্ছে কি আপনার ডাউন এডওয়ার্ডের সাথে রিলেটেড থাকে। ঠিক আছে, আরেকটা হচ্ছে কজ দিয়ে দিতে পারে, আর হার্নিয়েশনটা দিয়ে দেয় যে কত ডিগ্রি হার্নিয়েশন বের হবে, কত ডিগ্রি হার্নিয়েশন ভিতরে দিবে, কত উইকে হার্নিয়েশনটা শুরু হবে, কত উইকে হার্নিয়েশনটা প্যাক করবে। সো রিমেম্বার 6 উইক the herniation started and return back at 10 weeks. If it's not occurred, then it is called omphalos, exomphalos. ঠিক আছে, আর omphalos is always related to chromosomal abnormalities, and gastroschisis not related to chromosomal abnormalities. ঠিক আছে, it is related to prematurity. হ্যাঁ, কিন্তু ওমফালোসিল আপু না না না, ওটা হচ্ছে এক্সোমফ্যালাস, এটা হচ্ছে অ্যাবনর্মাল হার্নিয়েশন। নর্মালটা তো আমার হবেই, নর্মালটা হচ্ছে 6 উইকে, হ্যাঁ সেটাকে বলতেছি আমরা এক্সোমফ্যালাস, সেটাকে বলতেছি আমরা এক্সোমফ্যালাস। নর্মাল যেটা ফিজিওলজিক্যাল হার্নিয়েশন, এটা তো হবেই, এটা 6 উইকে শুরু হবে, যদি 10 উইকসে রিটার্ন ব্যাক না করে সেটা হচ্ছে না, বুঝেন না আপু, যদি নর্মালটা যদি ব্যাক না করে সেটা হচ্ছে এক্সোমফ্যালাস বলা হয়। ঠিক আছে, আর এটা হচ্ছে অ্যাবনর্মাল হার্নিয়েশন, লাইক যতটুকু আমার হওয়া উচিত ততটুকু হইলো না, বা তার থেকে বেশি হইলো। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমার অ্যাবনর্মাল হার্নিয়েশন, মানে যেটা হওয়ার কথা না, আমার কি হওয়ার কথা, আমার হচ্ছে কি জাস্ট ডাকটা হচ্ছে হওয়ার কথা, যেটা আমার ঢুকে যাবে, কিন্তু এটা হইলো না, এটা অন্য কিছু যদি আপনার হার্নিয়েশন হয়, সেক্ষেত্রে আমার দুইটা, একটা হচ্ছে গ্যাস্ট্রোসিয়াসিস, একটা হচ্ছে ওমফালোসিল। আর ফিজিওলজিক্যাল হার্নিয়েশন যদি অন টাইমে যদি না ব্যাক করে, সেটাকে আমরা বলবো এক্সোমফ্যালাস। আবার আদান দিচ্ছে, শীতের দিন খালি মনে হয় সারাক্ষণ দিন অনেক ছোট হয়ে যায়, পাওয়া যায় না। আচ্ছা, আমি ইউরিনারি সিস্টেমটা পড়ে তারপর হচ্ছে গিয়ে রিপ্রোডাক্টিভ সিস্টেমে যাব, তখন হচ্ছে গিয়ে আমরা যদি কেউ নামাজ পড়তে চান তাহলে 5 মিনিট একটা ব্রেক নেবেন, 5 মিনিটের বেশি ব্রেক দেওয়া যাবে না। হ্যাঁ, ইউরিনারি সিস্টেম থেকে এটুক জাস্ট একটু পড়বেন। ছবিটা একটু দেখা দিই, শেষ হইতে হইতে চ্যাট বক্সে রেহানা আপু, রেহানা আপুর নেট কি ঠিক হয়েছে? রেহানা আপু, রেহানা আপু, শাহনাজ আপু, দুইজনের নেট একটু সমস্যা ছিল না। ওকে, আমার সমস্যা নেই, সলভ হয়ে গেছে। ঠিক আছে, আপু এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।
কালারফুল ছবি দেখায় তাহলে ইজি হবে বুঝতে। এটা কি বলেন তো? এই যে ছবি, ওইটা গ্যাস্ট্রিকিয়াসিস। এটা কি? ওমফালোসিল। ও ভালো ছিল, দেখছেন এই যে সুন্দর একটা স্যাকের মধ্যে আছে। হুম, আর এটা দেখেন সব বের হয়ে গেছে।